আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইজি বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এক্সেলের কিছু বেসিক জিনিস দেখব, যেগুলো হচ্ছে কিভাবে যোগ করতে হয়, কিভাবে গুণ ভাগ এগুলো করতে হয়, পাশাপাশি কিভাবে ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার, অ্যাভারেজ এবং র্যাঙ্ক করতে পারবেন, সেটাও আমরা হচ্ছে আমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আমরা হচ্ছে প্রথমে হচ্ছে দুটা কলাম নেবেন। আমরা দুটা কলাম নিলাম, ধরুন হচ্ছে বাংলা এবং অঙ্কে আপনারা কত মার্ক পেয়েছেন। আমি হচ্ছে মার্কগুলো এখানে হচ্ছে তুলে রাখলাম। তো আমি সাপোজ হচ্ছে দুটা সংখ্যা যোগ করব, ধরেন হচ্ছে বাংলা এবং যে ম্যাথ আছে এর নাম্বার দুটা যোগ করব। তো যোগ করার জন্য আমরা প্রথমে ইকুয়াল সাইন ক্লিক করব। প্রথমে বলে রাখি, এক্সেলে যে কোনো কাজ করার জন্যই আপনাকে কিন্তু প্রথমে ইকুয়াল সাইনটা ক্লিক করতে হবে। ইকুয়াল ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। তো ইকুয়াল প্রথমে আমরা হচ্ছে ক্লিক করলাম। ক্লিক করার পর হচ্ছে আমরা ধরুন হচ্ছে বাংলার যে রোটা আছে ওটা হচ্ছে সিলেক্ট করব। কন্ট্রোল দিয়ে মাউস বাটন ক্লিক করলে হয়ে যাবে, সিলেক্ট হয়ে যাবে। এখন আপনি এটা কি করতে চাচ্ছেন, ধরুন যোগ করতে চাচ্ছেন, যোগ দিবেন। তারপর হচ্ছে ধরুন ম্যাথের যে কলামটা, যে নাম্বারটা যোগ করতে চাচ্ছেন সেটা যদি দিয়ে আপনি জাস্ট এন্টার চাপ দিবেন। শুধু এন্টার চাপ দিলে হচ্ছে আপনার যে রেজাল্ট এটা চলে আসবে। এখানে দেখেন অটো ফাইল সাজেস্ট করছে, অর্থাৎ এখানে যদি আপনি যে টিক চিহ্ন দেওয়া আছে ওখানে যদি ক্লিক করেন, পরের যে সংখ্যাগুলো আছে ওগুলো কিন্তু যোগ হয়ে যাবে। আপনাকে কিন্তু আলাদাভাবে হচ্ছে আর যোগ করতে হবে না। তো আপনি চাইলে এটা করতে পারবেন, না করলে সমস্যা নাই। আপনি হচ্ছে যে এটা করেছেন সেটা যদি মাউস বাটন দিয়ে যদি ক্লিক করেন নিচের দিকে, তখনও কিন্তু এটা চলে আসবে। তো এটা আলাদাভাবে করতে হবে না। তো আমরা এখন হচ্ছে আপনাদেরকে কিভাবে হচ্ছে বিয়োগ করানো হয় সেটা দেখাবো। সেটার জন্য সেম প্রসেস। এর জিনিসটা আমি বললাম, প্রথমে ইকুয়াল সাইন করবেন। তারপর ধরুন হচ্ছে আমি ম্যাথ থেকে হচ্ছে যে বাংলা ওইটা হচ্ছে বিয়োগ দেব। তো প্রথমে ম্যাথের কলামে যে সিলেক্ট করব, দেন হচ্ছে বাংলাটা সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে জাস্ট আগের মতো হচ্ছে ইকুয়াল সাইন দিবেন। এখানেও সেম, আপনি যদি ক্লিক করেন আপনার পুরাটা চলে আসবে। ঠিক আছে, সবগুলাই সেম, গুণ ভাগ সবগুলাই আলাদা, ওইরকম কিছু নাই। তারপরে আমি গুণ ভাগ এগুলো দেখাই দিচ্ছি যাতে আপনারা খুব ইজিলি বুঝতে পারেন। গুণের ক্ষেত্রেও সমান দিবেন। সমান দিয়ে হচ্ছে ধরুন হচ্ছে বাংলা এবং ম্যাথ এই দুইটা নাম্বার হচ্ছে আপনি গুণ করবেন। জাস্ট হচ্ছে আপনি মানে গুণের যে চিহ্নটা আছে ওইটা দিবেন, তাহলে আপনার কিন্তু গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর ভাগের ক্ষেত্রেও সেম, সব ইকুয়াল সাইন দিবেন। এখন ধরুন হচ্ছে আপনি ম্যাথের সংখ্যাটাকে বাংলার সংখ্যাটাকে দিয়ে ভাগ দিবেন। তো ভাগের যে চিহ্নটা ভালো করে দেখে নিন, অনেকে এখানে কিন্তু কনফিউজড হয়ে যায়। তো সেমভাবে কিন্তু আমরা ভাগও করে ফেলেছি, একদম সেম। আপনারা দেখেন এখানে, আপনারা চাইলে এই যে আমি দেখাচ্ছি, এখানে যদি অটো ফাইল এই জিনিসটা যদি না আসে আপনারা হচ্ছে কীভাবে করবেন, জাস্ট হচ্ছে এখানে ক্লিক করে নিচের দিকে টেনে দিবেন। টেনে দিলে হচ্ছে আপনার সবগুলা সংখ্যা কিন্তু যোগ হয়ে যাবে। এখন আমরা দেখব হচ্ছে র্যাঙ্কিং, অর্থাৎ এখানে যে টোটাল নাম্বারগুলো আছে ওগুলো হচ্ছে কোনটা কত নাম্বার র্যাঙ্কিংয়ে, অর্থাৎ আপনি এক্ষেত্রে কিন্তু রোল নাম্বারও বের করতে পারবেন। তো র্যাঙ্কিং ইজিলি বের করা যাবে। আবার বলছি, যে কোনো কিছু করার জন্য কিন্তু এক্সেলে অবশ্যই আপনাকে হচ্ছে ইকুয়াল সাইন দিতে হবে। তো আমরা র্যাঙ্ক যে ফাংশনটা আছে ওইটা সিলেক্ট করব। সাপোজ হচ্ছে আমি প্রথম যে ভ্যালুটা আছে ওইটা সিলেক্ট করলাম, যে 61। দেন হচ্ছে আমি কমা দেব। আমি এখন কোন ডাটাগুলো নিব, আমরা হচ্ছে টোটাল যে মার্ক আছে ওগুলা থেকে কিন্তু আমরা র্যাঙ্কিংগুলো বের করব। তো আমি হচ্ছে সবগুলো সিলেক্ট করলাম। এখন কন্ট্রোল F দিয়ে এগুলোকে লক করে ফেললাম। লক করে হচ্ছে ব্র্যাকেট দিয়ে জাস্ট এন্টার চাপ দিলাম, দেখুন চলে এসেছে। এখন দেখুন আমার যে 61 টোটাল নাম্বারটা আছে ওটা কিন্তু র্যাঙ্কিং হিসাব করলে কিন্তু 10 নাম্বার, অর্থাৎ এখানে টোটালের যে নাম্বারগুলো আছে ওগুলোর মধ্যে কিন্তু এটা 10 নাম্বার। আর 185টা দেখেন সবার কিন্তু সবচেয়ে বেশি নাম্বার, যার কারণে সে কিন্তু র্যাঙ্কিংয়ে 1। সো আপনি কিন্তু চাইলে এটা মিলিয়ে দেখতে পারবেন, এটা কিন্তু এক্স্যাক্টলি হয়েছে। ঠিক আছে, আমরা র্যাঙ্কিংয়ের জন্য র্যাঙ্ক যে ফাংশন আছে ওই ফাংশনটা ইউজ করবো। এখন হচ্ছে এই টোটাল নাম্বারগুলোর মধ্যে আমার ম্যাক্সিমাম নাম্বার কোনটা এটা আমি বের করব। এটাও একদম সেম। প্রথমে আপনাকে অবশ্যই ইকুয়াল দিতে হবে। এটার জন্য আমি ম্যাক্সিমাম যে ফাংশনটা আছে ওটা সিলেক্ট করে কোন নাম্বারগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম নির্ভর করব, টোটালে যে নাম্বারগুলো আছে ওগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখুন এখানে 185 হচ্ছে হাইস্ট নাম্বার। ঠিক আছে, এখানে 185 দেখুন র্যাঙ্কিংয়ে কিন্তু 185 কিন্তু 1 নাম্বারে দেখাচ্ছে। সো এরপরে হচ্ছে আমরা হচ্ছে অ্যাভারেজ অর্থাৎ মিনিমাম নাম্বার করব। মিনিমামের ক্ষেত্রে মিনিমাম ফাংশনটা নেবেন। সেক্ষেত্রে কোন নাম্বারগুলো টোটাল নাম্বারের যে রোগুলো আছে ওগুলো সিলেক্ট করবেন। করার পর হচ্ছে আপনার যে মিনিমাম নাম্বার সেটা কিন্তু ইজিলি চলে আসবে। আর এখানে আমরা হচ্ছে লাস্টে হচ্ছে একদম অ্যাভারেজ যে জিনিসটা আছে, অর্থাৎ
যে টোটাল নাম্বারগুলো আছে ওগুলোর মধ্যে আমরা অ্যাভারেজ নির্ণয় করব। সেক্ষেত্রে আপনি খুব ইজিলি, আবার বলছি, ইকুয়াল সাইন দিয়ে এখানে অ্যাভারেজে ক্লিক করবেন। অ্যাভারেজে ক্লিক করার পর হচ্ছে আমরা কোন নাম্বারগুলোর অ্যাভারেজ সিলেক্ট করব, টোটাল যে নাম্বারগুলো আছে ওগুলো হচ্ছে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ব্র্যাকেটটা ক্লোজ করে এন্টার দিবেন, তাহলে কিন্তু সাথে সাথে হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।